আমাদের সমাজে এমন অনেকেই আছে যারা সম্পত্তির ভাগাভাগি বাবা মা বেঁচে থাকা অবস্থায় করে না। তো অনেক ক্ষেত্রেই দেখা যায় বাবা মা সম্পত্তির ভাগাভাগি করতে চায় না। তারা মনে করে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন সম্পত্তি আমার নামেই থাকুক। তাহলে সন্তানরা দাম দিবে। আর যদি সম্পত্তি লিখে দেই তাহলে সন্তানরা আমাকে দাম দিতে চাইবে না। তখন আমার কি অবস্থা হবে? দেখা যাবে ২ টা ভাতের জন্য এধারে ওধারে খুঁজতে হচ্ছে। তার চেয়ে বরং সম্পত্তি আমার নামেই রাখি। সন্তানরা এটলিস্ট দাম দিবে। এই কথা চিন্তা করে বাবা মারা কি করে? বৃদ্ধ বয়সেও সন্তানদের সম্পত্তি ভাগাভাগি করে দেয় না। বিপত্তিটা হয় বাবা মা মরে যাওয়ার পরে। আপনারা যেটা ভেবে সম্পত্তি ভাগাভাগি করে নিলেন না, আর ঠিক সেই সম্পত্তি ভাগাভাগি করতে গিয়ে বাবা মার মৃত্যুর পরে ভাইদের সম্পর্ক আর সম্পর্ক থাকে না। তখন কে কতটুকু নিবে, কে কাকে বেশি দিল, বড় ভাই আমাকে ঠকাইলো, ছোট ভাই বেশি নিয়ে গেল, মেজো ভাই এটা করলো, এই সমস্ত চলতে থাকে। তো এই সমস্ত সমস্যা এড়াতে বাবা মার উচিত বেঁচে থাকা অবস্থায় সম্পত্তির ভাগাভাগি করে দেওয়া। কারণ তখন যদি কোনো সন্তান ব্যাগরা ধরে তখন তাকে বোঝানোর দায়িত্বটা বাবা মার কাছে পড়ে। তখন বাবা মা কিন্তু সন্তানকে বুঝিয়ে একটা কথা বললে সে সেটা মেনে নেয়, বুঝি। তো বাবা মা মরে যাওয়ার পর সন্তানরা নিজেরা সম্পত্তি ভাগাভাগি করতে গিয়ে দেখা যায় তাদের সম্পর্ক থাকে না। তখন একজন আরেকজনের শত্রুতে পরিণত হয় এবং তাদেরকে বুঝিয়ে সে সম্পর্ক ভালো করার জন্য তখন আর বাবা মা থাকে না। আশেপাশের সব পাড়া প্রতিবেশীও দেখবেন তাদের সম্পর্ক আরো খারাপ করা যায় কিভাবে বা খারাপ করতে পারলে তারা খুশি হয়। তাই প্রত্যেকটা বাবা মারই উচিত বেঁচে থাকা অবস্থায় সন্তানদের মধ্যে সম্পত্তি ভাগাভাগি করে দেওয়া।